কি গো, এত দেরি হলো? জমির সব ধান জমিদারের গোলায় দিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সেই কোন ভোরবেলায় বেরিয়েছো? যাও তাড়াতাড়ি চান করে এসো, আমি খাবার বাড়ি। তুমি খাওনি? না, তুমিও তো খাওনি। ও মা, সে কি, তুমি আমার জন্য না খেয়ে বিকেল অবধি বসে আছো? বারে, তুমি না খেলে আমি খেতে পারি? সত্যি বউ? আচ্ছা, তুমি আমার জন্য সব করতে পারো তাই না? তা জানি না, তবে তোমার জন্য আমি মরেও যেতে পারি। না, কালো বউ জিতেই গেল। ও বোধহয় আমায় সত্যি খুব ভালোবাসে, কিন্তু একবার যদি পরীক্ষা করে জেনে নিতে পারতাম যে কতটা ভালোবাসে, কিন্তু কি করে যে সম্ভব কে জানে। ওরে, আমার বড় তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবি? নিশ্চয় সাধু বাবা। নিন সাধু বাবা। বড় শান্তি পেলাম। বল বল, তোর কি চাই? না সাধু বাবা, এমনিতে আমি বড়ই সুখী। আমার বউ আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমার ওই মাঝে মাঝে জানতে ইচ্ছে করে যে সে আমাকে কতটা ভালোবাসে। কখনো পরীক্ষা করে দেখেছিস নাকি? হ্যাঁ, চেষ্টা করেছি, কিন্তু জানতে পারিনি বাবা। বারবার যে ও আমাকে ভালোবাসে সেইটাই প্রমাণ হয়ে গিয়েছে। ওরে, মানুষের ভালোবাসা সে বড়ই ক্ষণিক, সময়ের সাথে পরিস্থিতির সাথে পরিবর্তিত হয়। তাই তো বলছি বাবা, এই আপনি আমাকে পরীক্ষা করার একটা সুযোগ করে দিন না। বেশ, তাই হবে। আমি আজ দুপুরে তোর বাড়ি যাব, তুই আশেপাশেই থাকবি। আমি তোকে পুতুল করে দেব। এখন যা যা, বাড়ি যা। কে আছিস মা ঘরে? দুটো খেতে দিবি মা? বসুন বাবা, আমি এখনই আপনার খাবার নিয়ে আসছি। এই নিন বাবা, এই নিন, খান, খেয়ে নিন। বাহ, কিন্তু আমার যে পেট ভরলো না, আরো খাবার দে। বাবা, আমি আমার খাবারটা আপনাকে দিয়েছি, আর তো নেই বাবা। যেটুকু আছে আমার স্বামীর খাবার। বেশ, তোর স্বামীর খাবারটাই দে। হ্যাঁ, তা কি করে হয় বাবা? ও খাবার যে আমি তার জন্য বেড়ে রেখেছি, তাহলে ও যে না খেয়ে থাকবে বাবা। ও, আমার থেকে তোর স্বামীর প্রতি ভালোবাসা বেশি হলো? ঠিক আছে, তবে আমি তোকে অভিশাপ দিচ্ছি, ওই খাবার মুখে তুললেই তোর স্বামী পুতুল হয়ে যাবে। হ্যাঁ, এ কি বলছেন বাবা? হায় 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 হায়, এ কি সর্বনাশ! এ কি সর্বনাশ আপনি আমার করলেন বাবা? হ্যাঁ, আমি এখন কি নিয়ে থাকবো? হায় 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 হায়! না 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 না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি আমি তোমায় মানুষ করে তুলবই, তুলবই। কোথায় গেল, কোথায় গেল সেই সন্ন্যাসী? কোথায় গেল? হ্যাঁ, আমায় তো খুঁজে বের করতেই হবে, খুঁজে বার করতেই হবে। আরো আরো খানিকটা এগোতে হবে, আরো খানিকটা এগিয়ে যাই, এগিয়ে যাই। ওগো ওগো, শুনছো শুনছো? এদিকে কোনো সন্ন্যাসীকে যেতে দেখেছো? ওই যে কাঁধে ঝোলা, হাতে লাঠি, কমণ্ডল, গেরুয়া বসন পরা। হ্যাঁ, ওই তো ওই দিকে গেছে। ওই তো, ওই তো সন্ন্যাসী, ওই তো। ও কি, তুই আমার পেছন পেছন আসছিস কেন? ঠাকুর, ঠাকুর, আপনি আমার স্বামীকে পুতুল করে দিয়েছেন। আমি কি নিয়ে ঘরে থাকবো বলুন ঠাকুর? আমি তো ঘরে একা একা থাকতে পারবো না, তাই তাই আপনার পেছন পেছনই যাব। আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব। বেশ, চল দেখি যদি আমার সঙ্গে হাঁটতে পারিস আদৌ।
এত কষ্ট নিতে পারবি না, তখন ঠিকই ফিরে যাবি। এ কি, তুই এখনো ফিরে যাসনি? না, আপনি না বললেন বাবা চল কতদূর যেতে পারিস দেখি। আমি যাব, আপনি চলুন। বেশ, তুই যা ইচ্ছে হয় কর, কিন্তু পুতুল থেকে মানুষ আর হবে না। এ আমার কর্মফল, আপনাকে কোনো দোষ দেব না ঠাকুর, কিন্তু আমি আপনার পিছুও ছাড়বো না। এ তো মহা মুশকিল হলো। আচ্ছা বেশ, ওই যে সামনে একটা গভীর জলাশয় দেখতে পাচ্ছিস? হ্যাঁ ঠাকুর, দেখতে পাচ্ছি, ওই তো। ওখানে যা, গিয়ে ওই জলে নেমে আজলা করে জল তোর বরের মাথায় দে, ও আবার মানুষ হয়ে যাবে। বেশ, প্রণাম ঠাকুর। এই কে রে আমার জলে পা দেয়? মামা গো, এই মেয়ে, আমার জলে পা দিচ্ছিস কোন সাহসে? হ্যাঁ? মা গো, আমাকে তোমার জলে নামতে দাও মা। আমি আমার স্বামীকে মানুষ রূপে ফেরাতে চাই। জলে নামতে গেলে আমাকে খেতে দিতে হবে। বলো বলো, তুমি কি খেতে চাও? মানুষ 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 খেতে দিলে তবেই আমি জলে নামতে দেব। ও বেশ বেশ, তুমি আমাকে জলে নামতে দাও। আমার স্বামী পুতুল থেকে মানুষ হয়ে গেলে তুমি না হয় আমায় খেয়ে নিও। না, আগে খাবো, তারপর জলে নামতে দেব। হয় তোকে খাবো, নয় তোর বরটাকে ছুড়ে দে, আমি খাই। না না না, আমি কিছুতেই আমার স্বামীকে খেতে দেব না। বুদ্ধি করে কিছু একটা করতেই হবে। এই মেয়ে, কি ভাবছিস? কি ভাবছিস তুই? শোনো, তোমার কথাই থাক, তুমি অর্ধেক অর্ধেক খাও। মানে প্রথমে তুমি আমার অর্ধেকটা খাও, তারপর আমার স্বামী মানুষ হয়ে গেলে আরো অর্ধেকটা খেও। তা এটা খারাপ নয়। বেশ, তাহলে আয় আয় আমার মুখে আয়। শোনো না, তুমি আমার পায়ের অংশ খাও, তাহলে হাত দিয়ে আমি আমার স্বামীর মাথায় জল দিতে পারবো। বেশ, তাহলে আয় আমার মুখে আয়। একি তুমি কাঁদছো কেন? হ্যাঁ, এক্ষুনি তুমি মানুষ হয়ে যাবে, এক্ষুনি মানুষ হয়ে যাবে। কেঁদো না তুমি, দেখো তখন আর তোমার কোনো কষ্ট থাকবে না। কোনো কষ্ট থাকবে না, তুমি কেঁদো না। এই তো ডাইনি, আমার স্বামী মানুষ হয়ে গেছে। আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। এবারে তুমি আমায় পুরো খেয়ে ফেলতে পারো, পুরো খেয়ে ফেলতে পারো। এ কি ডাইনি, কই গেলে? হ্যাঁ, কই গেলে তুমি? এ কি জল এরকম গরম হয়ে যাচ্ছে কি করে? হ্যাঁ, জল এরকম গরম হচ্ছে কেন? তুমি চলে যাও, তুমি চলে যাও। না না, আজ আমার জন্য তোমার এই দশা বউ। আমি তোমাকে পরীক্ষা করতে গিয়েছিলাম, ভুল করেছিলাম। আজ বুঝেছি তুমি আমায় কতটা ভালোবাসো। আমি এখন কিছুতেই তোমাকে ছেড়ে যাব না, কিছুতেই যাব না। হ্যাঁ। এ কি ঠাকুর, আপনি? হ্যাঁ রে, তোর স্বামীর প্রতি ভালোবাসা আর তোর ত্যাগ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আপনার একই দশা ঠাকুর, এভাবে আপনার মুখ পুড়ে গেল কি করে? এও আমার কর্মফল। তোর স্বামীর কথায় সাই দিয়ে আমি তোকে পরীক্ষা করার জন্য আমার সব শক্তি প্রয়োগ করেছি, তাই আজ আমার এই দশা। না না, ও সাধু আবার কোনো দোষ নেই গো, আমারই কথায় তিনি এইসব করেছেন। ছি 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 ছি, এ কি করেছো তুমি? হ্যাঁ, হে ভগবান, আমার কর্মের যদি কোনো পুণ্য ফল থাকে, সেই পুণ্যের বলে পুকুরের জল ঠান্ডা করে দাও ভগবান, ঠান্ডা করে দাও। ঠাকুর, আপনার জ্বালা জুড়োক। মারে, তুই সত্যিই পুণ্যবতী। তোর স্বামীর প্রতি ভালোবাসা চির সত্য। আমায় ক্ষমা করো, আমি তোমায় চিনতে ভুল করেছিলাম। চলো
চলো আমরা আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাই। হ্যাঁ, চলো ঘরে ফিরে চলো। চলো। চলো।